ভিনিসিয়াস জুনিয়র একে তো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে পরপর 2 ম্যাচে 2টি হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন, যার ফলে সেদিন বেঞ্চে বসে কাটাতে হয়েছিল তাকে। তার উপর আবার ট্রাইব্রেকারে ব্রাজিল শোচনীয়ভাবে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল যে ইতিহাসের সবথেকে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা আর বলার অপেক্ষাই রাখে না। আর কোপা আমেরিকায় এমন বাজেভাবে হারার পর এবার ভিনিসিয়াস জুনিয়র সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিনিসিয়াস নিজ মাতৃভাষায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার একটি বিবৃতি প্রকাশ করেছে। চলুন বাংলায় শুনে আসি ভিনি সকল ব্রাজিলিয়ান ভক্তদের উদ্দেশ্যে কি বলেছেন। কোপা আমেরিকা শেষ হয়ে যাবার পর সময় হয়েছে কিভাবে পরাজয় মোকাবেলা করতে হয় তা শেখার। হতাশা একদম আঁকড়ে ধরেছে। আবারও সেই পেনাল্টি। কোপায় আমি পরপর 2টি হলুদ কার্ড এড়িয়ে যেতে পারিনি, যার ফলে আমি আবার সাইডলাইন থেকে দলকে কোপার আসরে বাদ পড়তে দেখেছি। কিন্তু এইবার এটা আমার দোষ ছিল, আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। আমি জানি কিভাবে সমালোচনা শুনতে হয়, এমনকি কঠোরতম শব্দ। তবে বিশ্বাস করুন, মন থেকে বলছি, সৌভাগ্যবশত জাতীয় দলের সাথে আমার যাত্রা মাত্র শুরু হলো। আমার সতীর্থদের পাশাপাশি আমি আমাদের জাতীয় দলকে তার প্রাপ্য জায়গায় আবারও ফেরানোর সুযোগ পাবো। আমরা আবার শীর্ষস্থানে ফিরে আসব। আমি আপনাদেরকে ভালোবাসি এবং চলুন আবার একসাথ হই। ভিনি এভাবে ক্ষমা চাওয়ার পর বেশ গঠনমূলক সমালোচনা করছে ব্রাজিলের ভক্তরা। ব্রাজিলে অবস্থানরত এক ভক্ত ভিনির সেই পোস্টে কমেন্ট করে বলেছেন, আমি আপনার ভক্ত, কিন্তু এটা জানা গুরুত্বপূর্ণ যে আপনার আচরণ পুরো দলকে প্রভাবিত করে। আমরা এন্ড্রিককে তার জায়গায় রেখে এসেছি এবং সে একটি কাপ পরিচালনা করার মতো যথেষ্ট পরিপক্ক ছিল না। আমরা আপনাকে মিস করি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি খুব দায়িত্ব জ্ঞানহীন। কিন্তু আমি এখন আপনাকে সমর্থন করি। ভিনি 7। কোপার এই আসরে ভিনি 3 ম্যাচ খেলে মোট 2টি গোল করেছেন। তাও যে 2টি গোল করেছিলেন সেটা শুধু প্যারাগুয়ের বিপক্ষে ছিল, যে ম্যাচে ব্রাজিল 4-1 ব্যবধানে জিতেছিল। বাকি 2 ম্যাচে গোলশূন্য ছিলেন ভিনি। আর পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখতে পাওয়ায় কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি তার, এবং কি ওই ম্যাচেই হেরে কোপা থেকে বাদ পড়ে যায় ব্রাজিল।